ইসরায়েলের আইডিএফ সেনা যে কি নৃশংস, কি পৈশাচিক এবং কি দানবিক তার একটি নমুনা দেখুন। গত 20 মার্চ ফিলিস্তিনি একজন যুবক যার নাম ওসামা আবু নাসের 18 মাস বয়সী শিশুকে কোলে নিয়ে যখন হাঁটছিল, সেই অবস্থায় এই বর্বর আইডিএফ সেনা তাকে এবং তার ছেলেকে বন্দি করে নিয়ে যায় ক্যাম্পে নিয়ে গিয়ে সেই শিশুটির উপরে কি দানবিক অত্যাচার করে। গোটা শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে, তাকে পেরেকের খোঁচা দিয়ে গোটা শরীর রক্তাক্ত করে দেয়। 10 ঘন্টা পর সেই শিশুকে তার পরিবার ফেরত পায় রেড ক্রসের সহায়তায়। আপনারা সেই ভিডিওটি দেখুন। গোটা পৃথিবীর মানুষ এই ভিডিও দেখে শিউরে উঠেছে। দানবিক ইসরায়েল রাষ্ট্রের যে ধ্বংস দরকার, কেন বেঞ্জামিন নেতানিয়াহুর শাস্তি চাইছে গোটা পৃথিবী, তার একটা নমুনা দেখুন এই ভিডিওতে। মায়ের কোলে অসহ্য যন্ত্রণায় ছটফট করছে এই 18 মাস বয়সী জোয়াদের 2 পায়ে এইরকম পোড়ার অসংখ্য দাগ, অসংখ্য জায়গায় পেরেকের ক্ষতচিহ্ন। তার পরনে যে প্যান্ট ছিল সেই প্যান্টটি রক্তাক্ত হয়ে ভিজে গেছে এই 18 মাস বয়সী শিশুর রক্তে। কল্পনা করা যায় যে সেনা এই শিশুর উপরে অত্যাচার করতে পারে, তারা কি আদৌ মানুষ? তারা সেনাবাহিনী, আইন রক্ষার কাজ করে। পৃথিবীর কোন দেশ আছে এমন পাশবিক সেনাবাহিনী যে সেনাবাহিনী একটি শিশুকে এইরকম অত্যাচার করতে পারে? তার বাবাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে নেওয়ার জন্য সে একজন জঙ্গি এবং অনুপ্রবেশকারী ইসরায়েলে, এই দাবি স্বীকার করে নিতে বাধ্য করতে তার ছেলেকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। 10 ঘন্টা অত্যাচার করবার পর রেড ক্রসের মাধ্যমে তার মায়ের হাতে শিশুকে পৌঁছে দেওয়া হয়। এখনো পর্যন্ত তার বাবা ডিটেনশন ক্যাম্পে বন্দি আছে। যদি এই 18 মাস বয়সী শিশুর সঙ্গে এই অত্যাচার হয়, তাহলে তার বাবার সঙ্গে কি অত্যাচার করতে পারে ইসরায়েলি সেনাবাহিনী, সেটা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। এই জন্যই বলা হয় গোটা পৃথিবীর মানচিত্রে ইসরায়েল রাষ্ট্র একটা অভিশাপ, একটা ভয়ঙ্কর বিষ, মানব জাতির ক্যান্সার এই ইসরায়েল রাষ্ট্র। যে শিশুকেও তারা বর্বরভাবে পৈশাচিক কায়দায় অত্যাচার করতে পারে। এই ফিলিস্তিনি শিশুদের অপরাধ কি? অপরাধ এই যে তারা প্যালেস্টাইনে জন্মিয়েছে, তাদের নিজেদের দেশে জন্মিয়েছে। এই অপরাধে ইতিমধ্যেই 20,000 শিশুকে দানবিক কায়দায় খুন করেছে ইসরায়েল গত 2.5 বছর ধরে। সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছে ইরান একটি টেররিস্ট স্টেট। ইরান নাকি শিশুদের হত্যা করে। এখনো পর্যন্ত এই যুদ্ধে একটি মাত্র শিশু আহত হয়েছে ইসরায়েলের। কিন্তু ইতিমধ্যেই ইসরায়েল দানবিক আক্রমণ করে ইরানে প্রথম দিনই 28 তারিখে যখন ইরান শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, কোনোদিনও ইসরায়েলকে আক্রমণ করেনি, সেই মুহূর্তে ইরানের স্কুলে আক্রমণ করে 208 জন শিশুকে খুন করলে এই পাশবিক রাষ্ট্র ইসরায়েল, সেই রাষ্ট্র যে রাষ্ট্র ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যা করে আসছে, তারা দাবি করছে ইরান নাকি টেররিস্ট স্টেট। তাই স্বাভাবিকভাবে আজ ইরানের পার্লামেন্টের স্পিকার গোটা বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়েছে, হয় আপনাদেরকে এই ফিলিস্তিনি জনতার পাশে দাঁড়াতে হবে এবং অত্যাচারী এই কলোনিয়াল স্টেট ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, নতুবা আপনাদেরকে আমেরিকার এপস্টিন ক্লাস তাদের সঙ্গে থাকতে হবে। অর্থাৎ হয় আপনারা ইরানের পক্ষ নেবেন, যে ইরান লড়াই করছে অসহায় গাজাবাসীর হয়ে, অসহায় লেবাননের মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্যবাদকে ধ্বংস করবার জন্য ইরান যে পবিত্র লড়াই করছে, সেই লড়াইকে সমর্থন করতে হবে, গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে, নতুবা এই স্বৈরাচারী ইসরায়েল রাষ্ট্রের পক্ষ নিতে হবে। এই ডাক দিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি স্পষ্ট জানিয়েছেন নো মিডল গ্রাউন্ড, এই দুয়ের মাঝামাঝি হতে পারে না। হয় ফিলিস্তিনি জনতার পক্ষে থাকতে হবে, নতুবা দখলদারি ইসরায়েল রাষ্ট্রের পক্ষ নিতে হবে। দুয়ের মাঝখানে কোনো অবস্থান হতে পারে না। আর আরো এক ধাপ এগিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমগ্র মুসলিম বিশ্বের রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে দাবি করেছেন। মুসলিম বিশ্বের রাষ্ট্র যথা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে থেকেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেনি আমেরিকার বিরুদ্ধে কোনো অবস্থান। এমনকি যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আন্তর্জাতিক আইন ভেঙে, সমস্ত নিয়ম ভেঙে অন্যায় করে ইরানের উপরে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে খুন করেছে,
তারপরেও সাহস হয়নি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলির আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দ বলা যে ইসরায়েল এবং আমেরিকা অন্যায় করে ইরানকে হামলা চালিয়েছে। উপরন্তু বরং জাতিসংঘে গিয়ে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাঠ করেছে এই আরব দুনিয়ার রাষ্ট্রগুলো, জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে। এটা সম্পূর্ণ কাপুরুষের অবস্থান। মাসুদ পেজেশকিয়ান বলেছে মুসলিম রাষ্ট্রকে অবস্থান স্পষ্ট করতে হবে। তারা যদি এই সময় দাঁড়িয়েও ফিলিস্তিনি জনতার পাশে না দাঁড়ায়, যদি ফিলিস্তিনিদের হয়ে ইরান যে লড়াই করছে সেই লড়াইয়ে যদি নৈতিক সমর্থন না করে সৌদি আরব, মালয়েশিয়া বা এই বাহরাইন, কাতার, তুরস্ক কিংবা মিশর, তাহলে আগামী দিনে ইরান তার অবস্থান গ্রহণ করবে সেই মতো। সুতরাং আজকের দিনে যারা ইরানের এই নৈতিক যুদ্ধে সঙ্গ দিচ্ছে না, তাদের সঙ্গে ইরান আগামী দিনে কড়াই গন্ডায় বুঝে দেবে, সেই হুমকি দিল মাসুদ পেজেশকিয়ান। ইরানের বরিষ্ঠ রাজনৈতিক নেতা এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, তিনি তার টুইটে কি লিখেছেন চলুন আমরা সরাসরি দেখে নিই। তিনি লিখেছেন, ইরান ইজ ফাইটিং ফর হিউম্যানিটি। ইরান বিশ্ব মানবতার হয়ে লড়াই করছে। এই যুদ্ধ ইরানের স্বার্থে নয়, বিশ্ব মানবতা তথা মুসলিম বিশ্বের হয়ে লড়াই করছে ইরান। The world is either with Gaza and against this colonial terror regime. গোটা পৃথিবীকে তিনি বার্তা দিয়েছেন, হয় পৃথিবীকে গাজা বা ফিলিস্তিনি জনতার পাশে দাঁড়াতে হবে, নতুবা ধরে নেওয়া হবে তারা এই সাম্রাজ্যবাদী টেররিস্ট ইসরায়েল সরকারের সঙ্গে তারা মৌনভাবে রয়েছেন। তাহলে হয় এদিক নতুবা ওদিক। or it stands with Epstein class and child torturers, অথবা তারা এই মুহূর্তে এপস্টিন ক্লাস, যে ক্লাস অল্প বয়সী শিশুদের উপরে যৌন নির্যাতন করে, অত্যাচার করে, অল্প বয়সী বালিকা মেয়েদেরকে বেচা কেনার কাজ করে, এবং ইসরায়েলি আইডিএফ সেনা তারা 18 মাস বয়সী জোয়াদকে যে পাশবিক অত্যাচার করলো, এই অত্যাচারকারীদের পাশে তারা দাঁড়াবে। অতএব তাদের অবস্থানকে স্পষ্ট করতে হবে। এই মুহূর্তে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে পাল্টা ঘা মেরে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইরান তাই এই মুহূর্তে কোনো ভীত রাষ্ট্র নয়, তাদের অবস্থান খুবই স্পষ্ট এবং তাদের কণ্ঠস্বর ঝাঁঝালো। ইরান তাদের পুরনো অবস্থানকে ঝেড়ে ফেলে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান গ্রহণ করছে। যখন চীন বা রাশিয়া আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে ভয় পাচ্ছে, পিছুপা হচ্ছে, সেই সময় ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে আমেরিকাকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করছে, আমেরিকার F-35 তাদের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিংবা জেরাল্ড আর ফোর্ডকে আরব সাগর থেকে তাড়িয়ে দূর করেছে, তাতেই প্রমাণ হয় এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে যদি কেউ টক্কর নেওয়ার সমর্থ রাখে সেটা ইরান। তাই ইরান এই মুহূর্তে পৃথিবীর সব রাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, হয় ইরানের এই নৈতিক যুদ্ধে সমর্থন করতে হবে, নতুবা ধরে নেওয়া হবে তারা অন্যায়কারী এপস্টিন ক্লাস এবং শিশু নির্যাতনকারী আমেরিকা রাষ্ট্রের সঙ্গে তারা আছে। এই মুহূর্তে পৃথিবীর মানুষ ইসরায়েল রাষ্ট্রের যে পৈশাচিক নারকীয়তা সেগুলো দেখে শিউরে উঠছে। আমরা আপনার সামনে প্রতিদিন একটু একটু করে ইসরায়েল রাষ্ট্রের যে কদর্য চিত্র, তাদের যে ভয়ঙ্কর গণহত্যা এবং সুস্থ সভ্যতাকে ধ্বংস করার যে অপপ্রয়াস চালায়, সেই বিষয়ে আমরা আপনাদের সামনে একটার পর একটা ভিডিও তুলে ধরছি। যারা আমাদের নিবেদনকে পছন্দ করেন তাদের প্রত্যেকে অবশ্যই আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। তাছাড়া আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করতে চান অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হয়ে যান।